4 দিনে বিজেপিকে ছাপালো ককরোচ। কারা এই আরশোলা? তৃণমূল চলে গিয়ে আরশোলা পার্টির জন্ম দিয়েছে। হাসি নিশ্চয়ই পাচ্ছে এই কথাতে, হাসি পেলেও এটি সত্যি। পার্টির নাম ককরোচ জনতা পার্টি। ফোনে স্ক্রল করলেই সামনে আসছে ককরোচ জনতা পার্টি। নয়া পার্টির ফ্যান ফলোয়ার্স কিন্তু কম না। সবেমাত্র 4 দিন হয়েছে পার্টির জন্ম, আর এই 4 দিনেই বিজেপিকে টপকালো আরশোলা পার্টির ফলোয়ার সংখ্যা। এই ফলোয়ারের সংখ্যা বিজেপিকে ছাপিয়ে যেতেই অনেককে ভাবাচ্ছে। বোঝা যাচ্ছে নিশ্চয়ই যে প্রতি ঘন্টায় ফলোয়ার্স বাড়ছে। মাত্র 78 ঘন্টার মধ্যে 30 লক্ষ ফলোয়ার্স পেরিয়ে যায় ককরোচ জনতা পার্টি। এখন সেই সংখ্যা 1 কোটির গণ্ডিও ছাড়িয়েছে, অথচ তাদের পোস্ট সংখ্যা মাত্র 50-এর কিছু বেশি। অন্যদিকে বিজেপির ইনস্টাগ্রামে পোস্ট 18,000-এরও বেশি। এই আরশোলা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সমাজ মাধ্যমে বিজেপিকে খোঁচা দিয়ে তিনি লিখেছেন, যুবশক্তিকে ছোট করে দেখবেন না। আর একটি পোস্টে কটাক্ষ করে বলেন, বিশ্বের বৃহত্তম দল বলেছিল। নয়া পার্টির স্লোগান, অলস ও বেকারদের কণ্ঠস্বর। তাদের দাবি, এই সংগঠন সেই মানুষদের প্রতিনিধিত্ব করছে যাদের হিসেবেই রাখেনি সিস্টেম। ককরোচ জনতা পার্টিকে আর কেউ সেভাবে সমর্থন না করলেও মহুয়া মৈত্র এবং কীর্তি আজাদ সমর্থন করেছেন। কীর্তি মজা করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, দলে যোগ দিতে চাই, যোগ্যতা কি? জবাবে ককরোচ জনতা পার্টির খোঁচা, 1983 বিশ্বকাপ জেতাই যথেষ্ট। মজার ছলে এই পার্টির রয়েছে কিছু গুরুত্বপূর্ণ দাবি। অবসরোত্তর বিচারপতিদের রাজ্যসভায় মনোনয়ন বন্ধ, নির্বাচন কমিশনের জবাবদিহি বাড়ানো, সংসদ ও মন্ত্রিসভায় নারীদের 50% সংরক্ষণ, মিডিয়া সংস্কার কর্মসংস্থান ও প্রশ্ন ফাঁস রোধ। প্রশ্ন উঠছে, তাহলে কি তৃণমূলের অনেক নেতা নেত্রীরাই এবার ককরোচ জনতা পার্টিতে যোগ দেবেন? আদৌ কি ককরোচ জনতা পার্টি রাজনৈতিক দল হবে, নাকি শুধুই সমাজ মাধ্যমে রাজনৈতিক ব্যঙ্গ হিসেবেই থেকে যাবে? জানা যাবে আগামী দিনে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।